আমি আরো একবার সবার কাছে আবেদন করব। আমি একবার দেখে এসেছি ওই মসজিদের উত্তর সাইডে কলধারের কাছে আমার যুবক ভাইরা এবং বয়স্ক বাবারা, আমি দেখেছি অনেকেই ওখানে আমরা আছি। এটা বাস্তব যে আমরাই জলসা দিয়েছি। জলসা আমাদের, মসজিদ আমাদের, সেই মসজিদের উন্নতি কল্পে জলসাও আমাদের। জলসা দেনেওয়ালা আমরা, মসজিদ আমাদের, জলসার জন্য আমরাই ডেট ঠিক করলাম। সবকিছুই আমরা। যখন জলসা শুরু হয় তখন জলসার সামনে আমরা নেই কেন? এটা কাদের জন্য ফেলে রাখলাম? আমি আমাকেও নিয়ে বলছি, জলসা আমাদের, আমরাই জলসা দিচ্ছি আমাদেরই মসজিদের জন্য। তাহলে সেই জলসায় আমরা নেই কেন? আমি অনুরোধ করব আমার যুবক ভাইদের কাছে, অনুরোধ করব আমার মা বোনদের কাছে, অনুরোধ করব বাগচি গোবিন্দপুর আপামর জনসাধারণের কাছে, সবাই আমরা একত্রিত মসজিদের উত্তর সাইডে জলসার নামে যে কাজ হচ্ছে ওটাকে আমরা বন্ধ করি। জলসা হয়ে যাবে রাত 12টা-1টা পর্যন্ত, তারপরে দোকানপাট খোলা হবে। এখন আমরা সবাই দোকানের ঝাঁপ ফেলে গুটি গুটি পায়ে মসজিদের দিকে চলে আসি। অনেক মিটিং করেছি, অনেক সভা করেছি, জনসভা করেছি, পার্টির সভা করেছি, কিন্তু আজকের তা নয়। আজকের আমার মুসলিম জাতির ঐক্য, আজকের মুসলিম জাতির তীর্থস্থান, ধর্মস্থান মসজিদ, যেখানে আমার সম্মান নিয়ে কেউ নাড়াচাড়া করবে বরদাস্ত করা যায়, আমার জমি জায়গা নিয়ে কেউ ছিনিমিনি খেলবে বরদাস্ত করা যায়, আমার ভাইকে নিয়ে কেউ সমালোচনা করবে বরদাস্ত করা যায়। জাতি পাড়ায় পাড়ায়, ভাইয়ে ভাইয়ে সবকিছু মেনে নেওয়া যায়, কিন্তু মুসলমান তার ধর্মস্থান মসজিদ এর কেউ হিংসাত্মমূলক একটা ইটের গায়ে হাত দেবে, কোন মুসলমান তার বডিতে এক কাতরা খুন থাকা সত্ত্বেও সে বসে থাকতে পারে না। যদি বসে থাকে ভাবতে হবে আমি মুসলিম নয়, আমি কাপুরুষ। সেই মসজিদের উন্নতি কল্পে জলসা হচ্ছে। আমাদের এই মসজিদ, আমরাই জলসা দিয়েছি। কাদের জন্য? আমরা কোথায় কোথায় ডুবে গিয়েছি? কি করে আমাদের ভুলে গিয়েছি? কে আসলো আমাদের এই ভুলিয়ে দিল আমাদের সমাজকে? নিশ্চয়ই আমার সমাজের ভাইয়েরা এত খারাপ ছিল না, এতটা অন্যায়ের মধ্যে ডুবে ছিল না। কেউ না কেউ মেহনত চালিয়ে এই সমাজকে ডোবানোর চেষ্টা করছে। আসি আমরা সবাই দলবদ্ধভাবে এই প্যান্ডেলে এসে যারা কিংবা যে সেই শয়তান নামক যারা আমাদের সমাজটাকে, মুসলিম জাতিকে
উৎখাত করার চেষ্টা করছে, আমরা সর্বপক্ষে সর্বমিলিত সবাই একত্রিত তার বিরুদ্ধে আন্দোলন করি। এই আন্দোলন মসজিদের উত্তর সাইডে হবে না, মসজিদের সামনে জলসার প্যান্ডেলে হবে। আমরা সবাই সবকিছু ভুলে গিয়ে নিজেকে নিজের দায়িত্ব মনে করে ওই উত্তর সাইড থেকে সবাই, আমি আমার যুবক ভাইদের করজোড়ে অনুরোধ করছি, সবাইকে পায়ে ধরে অনুরোধ করছি, আজকের ওটা আমাদের জন্য নয়। আজকের আমরা সবাই সবকিছু ভুলে সবকিছু ছেড়ে আমরা মসজিদের সামনে জলসার প্যান্ডেলে চলে আসি, কারণ এটাই আমাদের সবকিছু, এটাই আমাদের বাঁচাবে, এটাই আমাদের দুনিয়া এবং আখিরাত দুটো জায়গাতে কামিয়াবি করবে। ওই জন্য করে আমি আর একবার করজোড়ে অনুরোধ করছি, আমার প্রত্যেকটা বাগচি গোবিন্দপুর বাগচি জামে মসজিদের পক্ষ থেকে যে জলসা, এই জলসার পক্ষ থেকে আমি সবার কাছে সবিনয় আবেদন করছি, আমরা প্রত্যেকেই আস্তে আস্তে ধীরে ধীরে পায়ে গুটি গুটি পায়ে আমরা সবাই মসজিদের সামনে চলে আসি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم: إذا عزمت أمتي الدنيا نزيت منها هيبة الإسلام، وإذا تركت الأمر بالمعروف والنهي عن المنكر حرمت بركة الوحي، وإذا تسابت أمتي سقطت من عين الله، أو كما قال عليه الصلاة والسلام। সর্বাধিক প্রশংসা আর বিশ্ব নিয়ন্তা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি সকাল থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত মাগরিব পর্যন্ত আমাদের এই দারুল কোরআন মক্তবের বাচ্চাদের প্রোগ্রামের পরে মাগরিবের পর থেকে নিয়ে আল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন সম্পর্কে আলোচনা করার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা প্রত্যেকেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যিনি এসেছিলেন ভ্রান্ত পথিকের পথের দিশারি রূপে, যার নাম ছিল আল আমিন সাদিক, আমানতদার, সত্যবাদী। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর জানাই আজকের এই জলসার সুনাম ধন্য মহামান্য নির্ধারিত নির্বাচিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম ও আমার সামনে বসে থাকা সম্মানীয় শ্রোতা মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত এবং পর্দার অন্তরালে আমার মায়েরা বোনেরা, সবাইকে জানাই এক রাস ভালোবাসা ও অভিনন্দন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে এমনকি গোটা মানবকে পৃথিবীতে নিয়ে এসেছেন বড় মূল্য দিয়ে। অনেক মূল্য করে পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে নিয়ে এসেছেন। আমরা হেলায় আমাদের মূল্যকে আমরা ভুলে না যাই, আমাদের মূল্যকে আমরা শেষ না করে দিই, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মূল্য দিয়েছেন। এই মূল্য আমরা কোনোদিন ব্যর্থ হতে দেব না, এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে যে সম্মান আর ইজ্জত দান করেছেন, এই ইজ্জত আর সম্মান পৃথিবীতে কোন মখলুককে আল্লাহ পাক দান করেননি। সর্বোপরি আল্লাহ পাক আমাদেরকে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ পাক জানিয়েছেন আমি সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে ইনসানকে বানিয়েছি। এই ইনসান আমি আপনি, জৈন বৌদ্ধ খ্রিস্টান, আমার হিন্দু মুসলিম সবাই মিলিতভাবে আমরা ইনসান। আল্লাহ পাক প্রথমে ইনসানকে পৃথিবীর শ্রেষ্ঠ বানিয়েছেন, ফের এই ইনসানের মধ্যে দিয়ে আল্লাহ পাক মুমিনদেরকে, ঈমানওয়ালাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন। ফির আল্লাহ তাবারক ওয়া তাআলা
ঈমানওয়ালার মধ্য দিয়ে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে পৃথিবীতে পাঠিয়ে আরো একটা মূল্যবান সম্পদ দান করেছেন। আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে যে শ্রেষ্ঠ নবীর উম্মত করে নিয়ে এসেছেন, এটা এত মস্ত বড় দান যেটা কল্পনা করা যাবে না, যেটা বর্ণনা করা যাবে না, যেটা আলোচনা করে শেষ করা যাবে না। আল্লাহ পাক আমাদের কত বড় মূল্যবান সম্পদ দিয়েছে। ওই জন্য করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই সম্মানে সম্মানিত করেছেন কয়েকটা কারণ। এই সম্মানে সম্মানিত করার কারণ হচ্ছে আল্লাহ পাক উম্মত হিসাবে সর্বপ্রথম নবীওয়ালা কাজ, নবীওয়ালা দাওয়াতের মোবারক মেহনতের কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে সর্বপ্রথম অর্পণ করার কারণে আল্লাহ পাকের মূল্যকে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক জানিয়েছেন কোরআনের জন্য আল্লাহ পাক একটা আয়াত নিয়ে এসেছেন, আল কোরআন হুদাল লিন-নাস। কোরআন এমন একটা গ্রন্থ, এই গ্রন্থ মানবকে হেদায়েত দেবে। এই কিতাব মানব সম্প্রদায়কে হেদায়েত দেবে। যেই কোরআনকে বিশ্বাস করবে, যেই কোরআনকে পড়বে, এই কোরআনের ভাবার্থ বুঝবে, কোরআন নিয়ে আলোচনা করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে যে কোরআন তাকে হেদায়েত দেবে। একটা মিসাল যে কোরআন মানুষকে হেদায়েত দেয়। ডক্টর বুকানান একজন খ্রিস্টান। ডক্টর বুকানান তার ইচ্ছা ছিল যে আমি প্রতিটা জিনিসের মধ্যে খোটা ভুল বার করব। তাই সে কোনো একদিন স্বপ্নযোগে দেখলো, কিংবা তার মনের মধ্যে এলকা হলো যে আমাকে হাইলাইট হতে হবে, সমাজে আসতে হবে, মানুষ আমাকে চিনবে, সমাজ আমাকে চিনবে। তাই সর্বোপরি দিলের মধ্যে নিয়ত করে নিল আমি কোরআনের মধ্যে ভুল ধরবো। যদি মুসলমানদের মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ভুল ধরা যায়, তাহলে মানুষের সামনে, গোটা পৃথিবীর সামনে হাইলাইট হয়ে যাও। ডক্টর বুকানান তার কিতাবের মধ্যে সে লিখছে, শোনাচ্ছে ডক্টর বুকানান যে আমি কোরআনের বিরুদ্ধে, কোরআনের সঙ্গে লড়তে গিয়ে, আমি কোরআনের ভুল ধরতে গিয়ে আমি সর্বপ্রথম ইন্ডিয়াতে আসি। ইন্ডিয়ার কোরআন গুলো আমি এক একে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত প্রত্যেকটা সূরা বাই সূরা, অক্ষর বাই অক্ষর, আয়াত বাই আয়াত, নুকতা বাই নুকতা, জবর বাই জবর, জের বাই জের, পেশ বাই পেশ, সুকুন বাই সুকুন, তাসদীদ বাই তাসদীদ আমি সূরা ফাতিহা থেকে নিয়ে আর সূরা নাস পর্যন্ত বারবার দেখেছি। ওই কোরআনকে হাতে করে নিয়েছি। আমি বাংলাদেশে গিয়েছি, বাংলাদেশের কোরআন বার করতে বললাম, বাংলাদেশের ছাপা কোরআন তৈরি বার করা হলো। আমি সেই কোরআনকে নিয়েছি, ইন্ডিয়ার কোরআনকে সামনে রেখেছি। আমি একবার ইন্ডিয়ার কোরআনের দিকে তাকিয়েছি, একবার বাংলাদেশের কোরআনের দিকে তাকিয়েছি। যেমন সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত ইন্ডিয়াতে যে কোরআন পেয়েছি, যার জবরের মধ্যে কোনো পার্থক্য নেই, যার জেরের মধ্যে কোনো পার্থক্য নেই, যার পেশের মধ্যে কোনো পার্থক্য নেই, আমি এই কোরআন দুটোকে বুকে নিয়েছি। আমি চলে গেছি ইংল্যান্ডে, ইংল্যান্ডের কোরআনকে হাতে নিয়েছি। সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত প্রত্যেকটা আয়াত বাই আয়াত, সূরা বাই সূরা, নুকতা বাই নুকতা দেখেছি। দেখলাম ও কোরআনটা এই ইন্ডিয়ার বাংলাদেশের কোরআনের সঙ্গে মিলে গিয়েছে। আমি ও কোরআনটা হাতে নিয়েছি। আমি বিভিন্ন দেশে গিয়েছি, প্রত্যেকটা দেশের প্রত্যেকটা কোরআনকে আমি নিয়েছি। আর প্রত্যেকটা কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত দেখেছি। কিন্তু কোন জায়গায় ইন্ডিয়া বলো, পাকিস্তান বলো, লন্ডন বলো, আর ইংল্যান্ড বলো, আর বাংলাদেশ বলো, সব কোরআনগুলো একত্রিত রেখে আমি রিসার্চ করেছি। ওই রব্বে জাতের কসমকে বলছি, আমি যখন কোরআনের ভুল ধরতে এসেছি, আমি সূরা ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত দেখেছি। ইন্ডিয়ার কোরআনে যেমন দেখেছি, বাংলাদেশের কোরআনে তেমন দেখেছি। বাংলাদেশের কোরআন যেমন দেখেছি, ওই রকম ভাবে লন্ডনের কোরআনে দেখেছি। আমি তখন মনে মনে ভেবেছি, এ কোরআন, এর মধ্যে ভুল ধরা তো দূরের কথা, এ কোরআনের মধ্যে ভুল ধরা যাবে না। এর ভুল তো দূরের কথা, ভুল হওয়ার অবকাশ মাত্র নেই। তাই আমি ডক্টর বুকানান সবাইকে সাক্ষী রেখে, গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের সামনে রেখে, সাক্ষী রেখে আমি জানালাম, এই কোরআনকে ভুল ধরতে এসে কোরআন আজকে আমাকে হেদায়েত দিয়েছে। আমি এই কোরআনকে
মেনে কোরআনের অর্থ বুঝে কোরআন মোতাবেক আমি আমার জীবন যাপন করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক জানিয়েছে কোরআন হুদাল লিন-নাস, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেই কোরআনকে নিয়ে আলোচনা করবে, কোরআনকে নিয়ে রিসার্চ করবে, কোরআন তাকে হেদায়েত দেবে। এর সবথেকে বড় নমুনা ডক্টর বুকানান, যে কোরআনের বিরুদ্ধে এসেছিল, কোরআন তাকে হেদায়েত দিয়েই ছেড়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীর জন্য যাচ্ছেন আন-নবিয়্যু কাফাতান লিন-নাস, এমন একজন মহামানব যার আলোচনা করে শেষ করা যাবে না, এমন একজন মহাপুরুষ যে পৃথিবীতে এসেছিলেন ওয়াহিদ বান্দা, যার দুসরা কোনো হতে পারে না, যার দ্বিতীয় হতে পারে না। এই ওয়াহিদ বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সিরাত আর সূরাত কি বয়ান করতে পারি, যার সিরাত আর সূরাত স্পষ্ট ভাবে গোটা পৃথিবীতে 23 বছরের জীবনীটা প্রত্যেকটা মানুষের জন্য আজ থেকে নিয়ে আর কিয়ামত পর্যন্ত উদাহরণ স্বরূপ, নমুনা স্বরূপ উনি দেখিয়ে গিয়েছেন। আল্লাহর নবী টোটাল 63 বছরের জীবনীতে, নবুয়তি 23 বছরের জীবনীতে আল্লাহর নবী দেখিয়েছেন, ও মানব, আমি তোমাদের কল্যাণের জন্য এসেছি, আমি তোমাদের হেদায়েতের জন্য এসেছি। তাই তো আল্লাহর নবী বুঝিয়েছিলেন, যখন ওই তায়েবের ওয়াদিতে আল্লাহর নবী দিনের দাওয়াত নিয়ে যখন তায়েবের ওয়াদিতে তায়েব পাহাড়ে গিয়েছিলেন, তায়েব বাসীদের কাছে যখন দাওয়াত পেশ করেছেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তায়েবের মানুষরা আমার নবীকে না চিনে না বুঝে, ওই বেঈমানেরা আমার নবীকে বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছিল। যেমন আমরা পাতে কোনো পাগল আসলে বাচ্চারা তার পিছনে লেগে যায়, ঢিল মারে, ইট মারে, গালি দেয়, গ্রাম থেকে বার করতে চায়। সেদিন তায়েবের মানুষেরা এই মহাপুরুষ মহামানব, যার সিরাত আর সূরাত জলের মতো স্পষ্ট, দুধের মতো সাদা, যে নবীর এমন শয়তান বাংলাদেশের তাসলিমা নাসরিন, সে আমার নবীর নামে একটা বই বার করেছে। সেই বইয়ের মধ্যে লিখেছে আমার নবী নাকি সমকামিতা ছিল, নাউজুবিল্লাহ। আমার নবী নাকি জিনাখোর ছিল, নাউজুবিল্লাহ। ও শয়তান মারদুদ, আমার নবীকে ও চেনেনি, আমার নবীকে ও জানেনি। আমার নবীর স্পষ্ট সূরাত সিরাত জলের মতো পরিষ্কার। আমার নবীর সূরাত যদি কেউ বয়ান করতে চায়, তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে মিশরের মেয়েরা ইউসুফকে দেখে হাত কেটেছিল, আঙ্গুল কেটেছিল, বুঝতে পারেনি ইউসুফের চেহারা দেখে, ইউসুফের সৌন্দর্যের দিকে তাকিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল মিশরের মেয়েরা, বুঝতে পারেনি যে আঙ্গুল কেটে গিয়েছে। মায়েশা সিদ্দিকা বলছে, যদি মিশরের মেয়েরা ইউসুফকে না দেখে আমার হাবিবকে দেখতো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতো, ওই রব্বে জাতের কসম খেয়ে বলছি, ওরা তো আঙ্গুল কেটেছে বুঝতে পারেনি, ওরা গলায় ছুরি চালাতে বুঝতে পারতো না। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর সূরত ছিল এরকম। কি বলে ওরা? এক সাহাবীর বাড়িতে আল্লাহর নবী আসছে, ওই সাহাবী বলছে আল্লাহর নবী গেট থেকে আমার বাড়িতে ঢুকছে, 14 রাত কি চাঁদ, 14 তারিখ দিবাগত ওই রাতে সব থেকে বড় জ্যোৎস্নাময় রাত হয় আরবি 14 তারিখ দিবাগত রাতে, ওই রাতে আল্লাহর নবী আমার বাড়িতে আসছে। সাহাবী বলছে ওই রাতে যখন জ্যোৎস্নার রাত একদম পরিষ্কার হয়ে আছে, আল্লাহর নবী গুটি গুটি পায়ে আমার গেট দিয়ে যখন আমার বাড়িতে ঢুকছে, ওই সাহাবী শোনাচ্ছে, আমি একবার আসমানের চাঁদের দিকে দেখছি, আর একবার আমার গেটের চাঁদের দিকে দেখছি, আমি আর একবার আসমানের চাঁদের দিকে দেখছি, একবার আমার গেটের চাঁদের দিকে দেখছি। ওই রব্বে জাতের কসম খেয়ে বলছি, ওই সাহাবী শোনাচ্ছে, আল্লাহর কসম, ওই আসমানের চন্দ্র থেকে আমার গেটে যে চন্দ্র দাঁড়িয়ে আছে, আল্লাহর নবীর সিরাত, আল্লাহর নবীর সূরত ওর থেকে অনেক জ্যোতিময়। বলুন সুবহানাল্লাহ।
কত বড় সৌন্দর্য, তার চরিত্র কেমন, ব্যবহার কেমন। আমি ওদিনও বলছিলাম, একজন বুড়ি মা কিছু সামান গুটিয়ে বসে রয়েছে গাছের তলায়। আমার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বুড়ি মায়ের সামানটা কাঁধে চাপিয়ে দিয়েছে। মা, আপনি হয়তো অনেক দূরে যাবেন, সামান অনেক ভারী, তাই আপনি বুঝতে পারছেন না, আপনার কষ্ট হচ্ছে, চলুন আমি সামান নিয়ে আপনাকে আগিয়ে দিয়ে আসবো। বুড়ি মা পিছে পিছে নওজোয়ান যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘাড়ে সামান আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে। বুড়ি মা বলছে, জানো তুমি এই মদিনাতে নাকি একজন বড় বেকুব লোক এসছে, এক যুবক এসছে, যে নাকি মানুষদেরকে শুধু মারছে, সে মানুষদেরকে তার ধর্ম থেকে পৃথক করে দিচ্ছে। আমি তো তার ভয়ে এই মদিনা ছেড়ে চলে যাচ্ছি বাবা। এই গল্প করতে করতে সীমানায় পৌঁছে গিয়েছে। বলছে, বেটা আমার সামানটা আমাকে দিয়ে দাও, যাও তুমি এবার চলে যাও। তবে যাওয়ার পূর্বে একটা কথা, হে যুবক, আমি তোমাকে তো চিনি না, জানি না, তুমি কে, আমাকে এত বড় উপকার করেছো। বলছে, বুড়িমা তুমি এক্ষুনি বললে মুহাম্মদ নামে একজন ছেলে মদিনা এসেছে, যার ভয়ে যার আতঙ্কে আমি মদিনা ছেড়ে চলে যাচ্ছি। আমি অন্য কেউ নয়, সেই যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িমা দুটো পায়ে পড়ে ঝরঝর করে কাঁদছে। বলছে যে, আপনি সেই যুবক যে আমার সামান নিয়ে মদিনা থেকে বাইরে বের করে দিয়ে এসছো। তুমি তো সেই বদমাইশ না, তুমি বদমাইশ হতে পারো না, তুমি অন্যায়কারী হতে পারো না, তুমি অনেক বড়, অনেক উদারতা মনের মানুষ, তুমি কোনোদিন অসৎ কাজ করতে পারো না। তুমি হাত বাড়াও, হাত বাড়িয়েছে। বুড়ি মা হাতে হাত রেখে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আমার নবীর আদর্শ, এই আমার নবীর আদর্শ। আজ যে নবী 23 বছরের জীবনীতে উম্মতের জন্য কুড়ে কুড়ে উম্মতকে সামনে রেখে নিজের জীবনকে বিলীন করে দিলা। উহুদের প্রান্তরে, তায়েফের প্রান্তরে যখন বেদিনেরা বাচ্চারা মারতে মারতে অনেক দূর 3 মাইল পর্যন্ত চলে গিয়েছে, রক্তে লহলুহান হয়ে গিয়েছে, গোটা বডিতে রক্ত, এই রক্ত গড়িয়ে পায়ের জুতোয় চলে গিয়েছে, জুতো পায়ের সাথে আটকে গিয়েছে। এইরকম পরিস্থিতি যখন ওই তায়েফের পাহাড়ে আল্লাহর নবী শুয়ে আছে, একজন ফেরেশতা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আমার কাছে, আপনার কাছে আমাকে পাঠিয়েছে, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি এই পাহাড়ের ফেরেশতা, এই পাহাড় আমার জিম্মাদারিতে আছে, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি এই তায়েফবাসীদেরকে দুটো পাহাড়ের মাঝখানে নিয়ে আসবো, দুই পাহাড়কে দুই দিক থেকে চেপে শেষ করে দেব। আমার দয়ার নবী, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি সঙ্গে সঙ্গে হাত তুলেছেন। ফেরেশতা বলছেন, নবী আপনি হাত তুলে দোয়া করুন আল্লাহর কাছে, আমি এক্ষুনি তায়েফবাসীদেরকে ধূলিসাৎ করে দেব, মাটির সাথে মিশিয়ে দেব। আমার নবী হাত তুলেছেন। সাহাবী ওই ফেরেশতা মনে করছে আজ তায়েফবাসীরা শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মায়ার নবী, দয়ার নবী হাত তুলে বলছেন, ওগো আল্লাহ, তায়েফবাসীরা আমাকে বুঝতে পারেনি, আপনি আমাকে নবী করেছেন, তায়েফবাসীরা বুঝতে পারেনি, তাই ওরা অপরাধগুলো করেছে, রইলে করতে না। ওগো আল্লাহ, আপনি ক্ষমা করে দিন, আপনি এদেরকে মাফ করে দিন। সেদিনের হাত যদি না উঠতো, সেদিনের নবীর হাত যদি না উঠতো, তায়েফবাসীরা ধ্বংস হয়ে যেত। বুঝতে শেখেনি আমরা কোন নবীর উম্মত হয়ে পৃথিবীতে এসেছি। আমরা এমন একজন মহান নবীর উম্মত, মহান নবীর উম্মত হয়ে পৃথিবীতে এসেছি। হযরতে মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক ডেকেছেন, মুসা এসো আমার কাছে, আমি তোমাকে কিতাব দেব।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে যাচ্ছে। তুর পাহাড়, পবিত্র পাহাড়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে উঠছেন, পায়ে জুতো ছিল, জুতো সামনে পাহাড়ে উঠছেন, বুঝতে পারেনি। আল্লাহ পাক কোরআনে শোনাচ্ছে, এ মুসা ফাখলা'না আলাইক, পাহাড়ের পাদদেশে তুমি তোমার চপ্পলটা খুলে এসো, কারণ এই পাহাড়টা পবিত্র পাহাড়, তুমি চপ্পল পায়ে এই পবিত্র পাহাড়ে উঠবে, এটা হবে না। ফাখলা'না আলাইক, খুলে ফেলো তোমার জুতো দুটি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ে উঠছে, চপ্পলটা পাহাড়ের নিচে খোলার হুকুম। আর আমার দয়ার নবী, মায়ার নবী আল্লাহ পাক জমিন থেকে আসমানে রাখছেন, ও আমার বন্ধু, আমি তোমার উম্মতের স্পেশালিস্ট কিছু কাজ দেব, নামাজ দেব, তোমার উম্মতের রমজানের রোজা দেব, তোমাকে আমি তুলে নিচ্ছি আসমানে। ওই রকম ভাবে একের পর এক আসমান, সপ্তম আসমানের উপর সিদরাতুল মুনতাহা, ফির আল্লাহর আরশের উপর আল্লাহর নবীকে যখন তুলছেন, আল্লাহর নবী চপ্পল পায়ে আরশের উপরে উঠবে কেমন করে, চপ্পলটা খোলার চেষ্টা করেছেন, তো আল্লাহ পাক শুনিয়েছেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও হাবিবুল্লাহ, ও আমার বন্ধু, আপনি চপ্পল খুলে নয়, চপ্পল পায়ে আমার আরশের উপরে চলে আসুন। আমরা কোন নবীর উম্মত? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ে উঠছে, চপ্পল খোলার হুকুম, আমার নবী চপ্পল খুলছে, আল্লাহ চপ্পল পরার হুকুম দিয়ে আরশের উপরে যাওয়ার অনুমতি দিচ্ছে। বুঝতে পারিনি নবী 23 বছরের নবুয়তি জিন্দেগি উম্মতের জন্য কুটে কুটে সব শেষ করে গিয়েছে। আয় আমার উম্মত, তোরা চলে আয়, জাহান্নাম থেকে হেফাজত হয়ে যা। আজ তো আমরা সমাজে এসে লাঠি বল, দল বল, সদল বল, পাড়া বল, ভাই বল, এই সব কিছু আমাদের শেষ করে দিল। সমাজ ধূলিসাৎ হয়ে গেল, পাড়া বিরান হয়ে গেল, ভাই ভাইয়ের সাথে হয় না, পাড়া পাড়ার সাথে হয় না। কি হয়ে গেল? যেখানে আমরা হিন্দু কাওরা মুচি বাগদি একই স্কুলে পড়াশোনা করি, একই টিউবওয়েলে পানি খাই, একই বাজারে বাজার করি, কিন্তু ভাই ভাইয়ের সাথে হচ্ছে না, পাড়া পাড়ার সাথে হচ্ছে না। আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা দলবদ্ধ ভাবে থাকো। যারা দাঁড়িয়ে আছে সামনে এসে বসে, সামনে এসে বসে, ইনশাআল্লাহ তোমাদের দেখে অন্য যারা এসে বসবে তোমাদের বসার সওয়াব পাবে ইনশাআল্লাহ তাআলা। তোমরা যে বসবে, ওরা যদি বসে ওদের সওয়াবগুলো তোমরা পাবে। আলহামদুলিল্লাহ, যুবক ভাইরা বুঝেছে যে আজকের জলসা আমাদের মসজিদের উন্নতি কল্পে জলসা। আজ আমরা মেলায় থাকবো না, মসজিদের উত্তর সাইডে থাকবো না, আমরা আজকের দেখিয়ে দেব বাগচি জামে মসজিদকে, আমরা বুঝিয়ে দেব জলসা আমাদের, আমরাই দিয়েছি জলসা, আমরা যুবক সমাজ দিয়েছি জলসা। অতএব এই জলসা আমরা কোনোদিন বেকার হতে দেব না। এর কামিয়াবির জন্য আমরা সব কিছু ত্যাগ করব। আজ একদিন ঘুরবো না, পাড়ায় মানে গল্প গুজবে মাতবো না, মোবাইলের পিছনে লাগবো না, ফোন দোকানে, চায়ের দোকানে, মোড়ের মাথায়, টিউবওয়েলের কাছে আমরা থাকবো না। আমরা সবাই আস্তে আস্তে দলে দলে আমার যুবক ভাইরা, যখন কোন গ্রামের কোন পাড়ার যুবক ভাইদের হাতে জলসা কমিটি হবে, জলসা থাকবে, মসজিদের তালিমের কিতাব যুবক ভাইদের হাতে থাকবে, মসজিদের মশওয়ারার খাতা যুবক ভাইদের হাতে থাকবে, সমাজ যখন দিনের প্রতি চলবে, আর যখন যুবক ভাইরা চালাবে, ওই পাড়া, ওই গ্রাম, ওই মহল্লা কোনোদিন অসৎ কাজে যেতে পারে না, ওই মহল্লায় কোনোদিন আল্লাহর আযাব আসতে পারে না। যদি যুবক ভাইরা মনে করে এখানে কোনোদিন আমরা অশান্তি দেব না, অশান্তিমূলক কাজ আমরা হতে দেব না, অশান্তিমূলক কোনো অনুষ্ঠান দেব না, আমরা শান্তি চাই, তাহলে যুবক যদি মনে করে এটা ফিরিয়ে আনতে পারে। কিন্তু যুবক যদি মনে করে আমরা বিগড়ে গেছি, বিগড়ে দেব, তাহলে এই সমাজ আর শেষ হয়ে গেল, আর সোজা করা যাবে না। ওই জন্য করে আমি আমার যুবক ভাইদের কাছে অনুরোধ করেছিলাম, আমরা আজকের ওদিকে নয়, সবাই আজকের সবাই দলবদ্ধ ভাবে এখানে থেকে এই প্রোগ্রাম কাজকে আমরা উন্নতি কল্পে যে প্রোগ্রাম রেখেছি, এই প্রোগ্রামকে আমরা কামিয়াবি করে দেখাবো। ওই জন্য করে আলহামদুলিল্লাহ, কথা বলার পরে অনেকেই চলে এসছে, আরো কিছু সাথী যাদের কানে আওয়াজ যায়নি এখন গিয়েছে, তারা তড়িৎ চলে আসবে। ওই যারা ভাইরা দাঁড়িয়ে আছে রাস্তার উপরে, ওখানে নয়, জায়গায় এখানে আসন করা আছে আমাদের। মনে করছে হয়তো আমরা এবার চলে যাবো, এখানে দাঁড়ানোটা ঠিক না, এটাই আমাদের আসন করা আছে। আমরা যতক্ষণ বসি, যতক্ষণ সময় আছে, আমরা এই প্যান্ডেলে এসে বসি। এখানে বসলে সওয়াব, এখানে বসলে সওয়াব। একজন সাহাবী বলছেন,
আল্লাহর নবী শোনাচ্ছে যখন কোন দিনের মজমা কায়েম হয় সেখানে যে বসে একটা হাদিসের মফহুম যে তাদের পিছনের সমূহ গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। শুধু গুনাহ ক্ষমা করে দেন না, বরঞ্চ গুনার পরিবর্তে আল্লাহ পাক নেকিতে ভরে দেন। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি ওই মজমায় আসেনি, অন্য কোনো উদ্দেশ্যে এসেছিল, সে এসে মজমায় বসে গেছে। আল্লাহর নবী বলছেন ওই অন্য